আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন সাহা। আজকে হাতে আমাদের চিঠি এসে গেছে এবং সই এসে গেছে। দেখে কি মনে হচ্ছে, এটা কি হওয়ারই ছিল? তাই তো মনে হয় এটা হওয়ারই ছিল। এরাও তো একই কারণ, যেই কারণে বিধানসভায় যে ঘটনা ঘটলো, কারণ তো বদলায়নি, কারণটা তো এক, সবার ক্ষেত্রেই কারণটা এক। যে এরাও বিধানসভায় যেটা ঘটলো একইভাবে লোকসভায় এরা এটা ঘটাবে, এটাই মনে হয় কোথাও স্বাভাবিক। এই চিত্রটাই এখন স্বাভাবিক হয়ে গেছে। দেখুন, একটার পর একটা পৌরসভাগুলোতে যারা কাউন্সিলর তারা রিজাইন করছে, এমপিরা এক জায়গায় এসে তারা একটা ডিসিশন নিচ্ছে, এমএলএরা অলরেডি ডিসিশন আমরা নিয়েছি। এটাই এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। কল্যাণ ব্যানার্জি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুজ করতে হবে, নয় অভিষেক নয় তারা। আপনার কি মনে হচ্ছে কি হচ্ছে, এবং এটা কি আপনাদেরও বক্তব্য? কল্যাণ ব্যানার্জি তার নিজের ক্যাপাসিটিতে যেটা বলছেন সেটা তিনি বলছেন। আমাদের বক্তব্য আমরা আমাদের ডিসিশনের মধ্যে দিয়ে অলরেডি নিয়ে ফেলেছি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এবং সেটা আপনারা সকলেই দেখেছেন যে 2/3 বেশি বিধায়ক মিলে আমরাই প্রিন্সিপাল অপোজিশনের স্বীকৃতি পেয়ে আমরা আমাদের মতো করে পথ চলা শুরু করে দিয়েছি। এবার কল্যাণ ব্যানার্জি শুনলাম উনি বললেন আজকে উনি দিদির সাথে বহু দিন থেকে রয়েছেন, তিনিও আজকে মুখ খুলছেন, মানে বিষয়টা তো অত্যন্ত গুরুতর, সেটাই বুঝতে হবে। কারণ অভিষেক, শতাব্দী বলছে ধৃতরাষ্ট্র। নিশ্চিতভাবে অভিষেক। দিদি হয়তো এই বিষয়টা আরও আগে বুঝতে পারলে ভালো হতো, কিন্তু আমি জানি না যে এখন আর বোঝার সময় রয়ে গেছে কি না। আরেকটা শেষ প্রশ্ন, সাংসদদের সঙ্গে কি আপনারা একই জিনিস হয়েছে? সাংসদদের সঙ্গে কি আপনারা কথা বলবেন এবং একসাথে এগোবেন, বা কথা কি বলবেন? দেখুন, আমাদের সাথে সাংসদদের কোনো কথা হয়নি, তারা তাদের মতো সিদ্ধান্ত নিয়েছে, আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিয়েছি। আর ভবিষ্যতে যদি কখনো এরকম পরিস্থিতি দাঁড়ায়, কথা না বলার তো বিষয় নেই, কারণ তারাও তো তৃণমূল কংগ্রেসেরই থেকে সাংসদ হয়েছেন। আজ এটা ভবিষ্যৎ পথ দেখাবে। তৃণমূল শেষ, সেটা সময় বলবে। সন্দীপন সাহা স্পষ্টতই বললো যে এটাই হওয়ার ছিল, এবং তারা যদি সুযোগ পায় অবশ্যই তারা সাংসদদের সঙ্গে কথা বলবে। ক্যামেরায় অংশমানের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, নিউজ 18 বাংলা।